নাইম করেছি রমনা পার্ক। গাইস এখন আছি রমনা পার্ক। নামাজ শেষ করে লাঞ্চ করে আমরা চলে আসছি রমনা পার্ক। এই পার্কটা ঘুরে দেখবো, অবশ্যই আপনারা সাথে থাকবেন। ঠিক আছে, লেটস গো। রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত সুনিবিড় ছায়াঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান। এই পার্কটি প্রতিষ্ঠিত হয় ১৬১০ সালে। রমনা পার্কটি পুরনো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত বিস্তৃত ছিল। রমনা পার্কের বর্তমান আয়তন ৬৮.৫ একর। এখানে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা শাহবাগ, সেখান থেকে পায়ে হাঁটা ২ মিনিটের রাস্তা। তাই বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাকে প্রথমেই আসতে হবে শাহবাগে। এখানে রয়েছে সুবিশাল সবুজ উদ্যান আর রয়েছে সুন্দর একটি লেক, যার আয়তন ৮.৭ একর। ঢাকা শহরের যত মানুষ, সব মানুষ এখানে আসে। মানে এখানে আসার মূল কারণ হইল আপনার এখানে লেকের পরে অনেক বাতাস, এই যে গাছের পাতা লড়তেছে দেখা যাচ্ছে, এত পরিমাণে বাতাস যে এখানে সবাই আসে। তো যারা আপনারা আসবেন অবশ্যই এই কাঠের ব্রিজটার উপরে আসবেন, ছবি তুলবেন, এখানে সময় পার করবেন। এবং ছোটদের জন্য রয়েছে সুন্দর একটি শিশু পার্ক। তাই আর দেরি না করে চলে আসুন প্রিয়জনকে সাথে নিয়ে রমনা পার্কে। বর্তমানে প্রতিদিন ফজরের নামাজের পর থেকে শুরু হয় রমনা পার্কের ব্যস্ততা। চোখে পড়ে সমবয়সী নারী পুরুষের আনাগোনা। সময় বাড়ে রমনা পার্কের চাঞ্চল্য। কেউ হাঁটছে, কেউ বা দৌড়াচ্ছে সবুজের সমারোহে। প্রকৃতিও সাদরে গ্রহণ করছে সবাইকে। ক্লান্তি দূর করতে চলে বিনোদনও। রমনার বটমূলেই প্রতি বছর বাংলা প্রাণের নববর্ষ উদযাপিত হয়। এই সময়ে হাজার হাজার নর নারীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পার্কটির সবুজ চত্বর। সমগ্র ঢাকার মানুষের যেন এই দিন মিলে মিশে একাকার হয়ে যায়। আপনারা মূলত এখান থেকে টিকিট কেটে নৌকা ভাড়া নিতে পারবেন, ৩০০ টাকা করে এক একটা বোট। যে কয়জন লোক ইচ্ছা সে কয়জন উঠতে পারবেন। রমনা পার্কে আগতকরা বাড়ি ফিরছে মানসিক প্রশান্তি নিয়ে। বন্ধুরা, রমনা পার্ক ঘোরা শেষ। ভাইরাল সেই ব্রিজ এই যে পিছনে, সো ঘোরা শেষ। এখন আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে জাদুঘরে। ততক্ষণ অবশ্যই সাথে থাকবেন।